ওকে, তো আমরা আজকে পড়া শুরু করব চ্যাপ্টার 3 কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে ধরো কোনো নির্দিষ্ট কোনো সমস্যা যদি আমাদের দেওয়া থাকে, আমরা ফরটার্নে তো বিভিন্ন রকমের এমনভাবে কিছু ডিজাইন করি যেগুলো কম্পিউটারকে আমরা কোনো স্টেটমেন্ট জানাই এবং সেখান থেকে কোনো অ্যান্সার নিয়ে আসি এরকম। তো এমন কিছু স্টেটমেন্ট আছে যেগুলো আমরা মানে জাম্প করার প্রয়োজন পড়ে। জাম্প করার মানে মাঝখানে কিছু লাইন না পড়ে তারপরে ধরো থার্ড লাইনটা পড়লাম, মাঝখানে সেকেন্ড লাইনটা পড়লাম না, এরকম কিছু টপিকের দরকার হবে। সেই ক্ষেত্রে কিছু স্টেটমেন্টের ইউজ হবে, অথবা এই ধরনেরই যে আমরা কন্ট্রোল করব, কন্ট্রোল করার মতন কিছু স্টেটমেন্ট আছে, সেগুলো হচ্ছে চ্যাপ্টার 3তে বোঝানো হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে গো টু স্টেটমেন্ট। গো টু স্টেটমেন্টটা আমি এখানে দেখাচ্ছি না, কারণ গো টুটা হচ্ছে একটু অল্প ইম্পর্টেন্ট। গো টু স্টেটমেন্ট আমি যখন প্রোগ্রাম পড়াবো তখন জাস্ট বলে দিব যে গো টু স্টেটমেন্ট এরকম হয়। গো টু স্টেটমেন্ট তো গো টু দিয়ে বুঝতেই পারছো, গো টু দিয়ে যদি কোনো লাইন লিখে দেই তাহলে বুঝবা যে সেখানে স্কিপ করে বা যেই লাইনে যাইতে বলা হয়েছে, যেতে বলা হলো ওই লাইনে চলে যাবে সরাসরি, মাঝখানে কিছু স্টেপ বাদ দিয়ে। তো এটা গো টুর কাজ। আপাতত আমাদের এটা দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই যে আমি এখানে দেখতে পাচ্ছ তোমরা ইফ স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্টটা আমার দরকার হবে। তো ইফ স্টেটমেন্টটা বিভিন্ন রকমের আছে। আগে ইফ স্টেটমেন্টটা কি সেটা একটু দেখছি। এখানে বলা হয়েছে when a decision is required to execute a statement or not according to a condition, মানে এখানে বলা হয়েছে যে যদি এমন কোনো স্টেটমেন্ট থাকে যেটা এখনো সিদ্ধান্ত নেয়নি, সেই ধরনের স্টেটমেন্টে if condition is true then statement will be execute or some statement will be execute. When condition is false, statement are not execute or another statement will be executed. That this can be done by if statement. এটার মানে এটা আমি একটু সহজে একটু বুঝাই দিচ্ছি। এখানে তো ডিটেলস বর্ণনা করেছে যে এমন যদি কোনো স্টেটমেন্ট থাকে যেটা দুইটা জিনিস হতে পারে, একটা হতে পারে ট্রু অথবা একটা হতে পারে ফলস, যে হয় সে সত্যি হবে না হলে সে মিথ্যা হবে, দুইটা এরকম যদি কোনো পার্ট থাকে, এরকম থাকতে পারে। তো এই ধরনের কাজের ক্ষেত্রে ইফ স্টেটমেন্ট ইউজ করা হয়, সত্য মিথ্যার ক্ষেত্রে ইউজ করা হয়, অথবা ইফ দিয়ে বলে দেওয়া থাকে যে ওই পাশে যাওয়া, জাস্ট সত্যর হিসেবে থাকতে পারে। এরকম কিছু পার্ট থাকে যেটা ইফ স্টেটমেন্ট দ্বারা ইউজ করা হয়। তো ইফ স্টেটমেন্ট কিন্তু তিন ধরনের আছে, যে লজিক্যাল ইফ, ব্লক ইফ, অ্যারিথমেটিক ইফ। পরীক্ষায় ইফ স্টেটমেন্টের বর্ণনা আসে। হ্যাঁ, বর্ণনা বলতে ইফ স্টেটমেন্টের বলে দেওয়া থাকে যে ইফ স্টেটমেন্ট সম্পর্কে ডিটেলস লেখো 5 মার্ক। তখন তোমাদের ইফ স্টেটমেন্ট কাকে বলে এই বেসিক এগুলো সব লিখতে হয়, আবার এর প্রকারভেদগুলো লিখতে হয়। যদি 10 মার্কের আসে তাহলে প্রকারভেদের ডিটেলস লিখতে হবে। মাঝে মাঝে শুধু এরকম আসে যে ব্লক ইফ টিকা লিখো, তখন শুধু ব্লক ইফের ডিটেলস বর্ণনা লিখতে হয়। তো তো কি বলছি আরেকবার একটু মনে করে বুঝে নাও যে ইফ স্টেটমেন্ট এমন স্টেটমেন্ট যেখানে কোনো স্টেটমেন্ট দেওয়া থাকবে যেটা কখন কার্যকরী হবে সেটা আমরা নিজেরা বলে দিব। তো সেটা বলার ক্ষেত্রে আমি তিন ধরনের ইফ স্টেটমেন্ট পাবো, যেটা হচ্ছে লজিক্যালি, একটা লজিক দিয়ে প্রকাশ করবে, আরেকটা ব্লক, আর একটা অ্যারিথমেটিক। তো লজিক্যাল ইফটা আমি ডিটেলস একটু দেখাবো, একটু দেখাও। এই যে এখানে লজিক্যাল ইফ নিয়ে ডিটেলস বর্ণনা করা আছে। তো লজিক্যাল ইফটা কি, এখানে বলা হয়েছে যে ইফ অনলি ওয়ান স্টেটমেন্ট শুড বি এক্সিকিউটেড when condition is true। লজিক্যাল ইউজ করা হবে শুধুমাত্র যখন কন্ডিশনটা ট্রু হবে। এবং দেন উই ইউজ লজিক্যাল ইফ স্টেটমেন্ট, ইট মাস্ট বি রিটেন ইন ওয়ান লাইন ইন এ প্রোগ্রাম। মানে অবশ্যই এটা ওয়ান লাইনে প্রোগ্রামটা লেখা শেষ করতে হবে। লজিক্যাল ইফের কন্ডিশন হচ্ছে শুধুমাত্র ট্রু হইলেই সে
এই ইফটা ইউজ করব, তো সেটার স্ট্রাকচারটা পড়বো। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট যে লজিক্যাল ইফ কি বিষয়টা লিখলাম, এটার স্ট্রাকচারটা হচ্ছে আইএফ। ইফ ইফ কিন্তু বড় হাতের, দেখছো, আই বড় হাতের, এফ বড় হাতের। লজিক্যাল এক্সপ্রেশন, স্টেটমেন্ট। এখন লজিক্যাল এক্সপ্রেশন কি, আমরা এটা একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আর স্টেটমেন্ট এরকম থাকবে। আচ্ছা, গঠনটা শুধু একটু ভালো করে দেখো। এটা হচ্ছে ইফ স্টেটমেন্টের গঠন, এবং এটার ফ্লোচার্টের চেহারাটা হচ্ছে এরকম। এটা কিন্তু লাগবে পরীক্ষায় যদি টিকা আসে, অবশ্যই এটার স্ট্রাকচারটা পড়তে হবে বা লিখতে হবে, এবং সেটার ফ্লোচার্টের চেহারাটা কিরকম সেটা সম্পর্কে জানতে হবে। যেমন এই যে দেখো, এই ফ্লোচার্টে এই যে দেখো লজিক্যাল এক্সপ্রেশন আর স্টেটমেন্ট থাকবে, আর এই যে কন্টিনিউয়েশন থাকবে এখানে। তো এটা হচ্ছে ওর স্ট্রাকচার। আর স্ট্রাকচারে আরেকটা বিষয় আছে যে এই যে চারকোনা, এটা কি আয়তক্ষেত্র, এখানে আছে একটা ডায়মন্ড আকার, তারপরে এখানে আছে হচ্ছে একটা গোল চিহ্ন। এই প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে। তো মিনিংগুলো এর পরবর্তীতে একটা চ্যাপ্টারে ডিটেলস লেখা আছে, ওইটাকে যখন পড়বা তখন এগুলোর মিনিংগুলো বুঝে যাবা। তো আপাতত জাস্ট তোমরা এটা মনে রাখবে যে এটা হচ্ছে একটা ফ্লো চার্ট। ফ্লো চার্টে এটা ইফ, লজিক্যাল ইফের ফ্লো চার্ট, এবং এর স্ট্রাকচারটা এরকম হবে যে ইফ, লজিক্যাল এক্সপ্রেশন আর স্টেটমেন্ট। স্ট্রাকচারটা বেশি কাজে লাগবে। তো এখানে ডিটেলসটা একটু পড়ে দেখো যে যদি ইফ লজিক্যাল এক্সপ্রেশন ইজ ট্রু, then the statement will be executed. If it is false, then the statement does not execute. মানে যদি মাত্র শুধু ট্রু হয় তাহলে এই পাশ দিয়ে যাবে, আর যদি ফলস হয় তাহলে এখান দিয়ে যে অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে কিন্তু প্রথম লাইনেই বলে দেওয়া হয়েছে যে এটা কি হবে। ট্রু যদি, শোনো, সবসময় মনে রাখবি ট্রু হচ্ছে ডান দিক দিয়ে যাবে, যদি যায় তাহলে এখানে স্ট্রাকচার পাবো আমি। আর যদি বলা হয় যে এই স্টেটমেন্টের কোনো মান নেই বা ফলস, তখন বাম দিকে গিয়ে এটা কিন্তু এইখানে কন্টিনিউ হয়ে এখানে লাস্টে অন্য কোনো লাইনে চলে যায় বা স্টপ হয়ে যায়, মানে প্রোগ্রাম শেষ হয়ে যায়। তার মানে যদি ট্রু হয় তাহলে এক্সিকিউট করবে, যদি ট্রু না হয় তাহলে এক্সিকিউট করবে না। তো আচ্ছা, এটা বলছে statement will be any foreign statement except if, do, for, while, end, structures or data। আচ্ছা, এখানে বলেছে যে এই যে কিছু এখানে জিনিস লিখে দিয়েছে যে if, do, for, while, end, এগুলোর ডাটার স্টেটমেন্টগুলো হবে না, নন এক্সিকিউটেবল স্টেটমেন্ট হয়ে যাবে। আচ্ছা, তোমাদের একটা উদাহরণ দিলে বোঝানো যাবে। এই যে এক্সাম্পল আছে দেখো নিচে, এই যে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এই যে ধরো, এই যে সি নাম্বারটা আগে দেখো। ইফ পি, এলটি মানে কি বলো তো? এলটি কিন্তু তোমাদের গত ক্লাসে শিখিয়েছি। ডট এলটি ডট, এটার মানে কি একজন বলো? কে আছো? মিম। হ্যাঁ, মিম বলো আরেকবার। হ্যাঁ, থ্যাংক ইউ, হয়েছে, লেস দেন। ঠিক আছে, সবাই কিন্তু এটা জানো, গত ক্লাসে আমি পড়িয়েছি, মনে রাখতে বলেছি। শুধু মিম অ্যান্সার করলো। এটা হচ্ছে ইফ পি লেস দেন কিউ, দেন স্টপ ইটিসি। মানে এটার স্টেটমেন্টটা তাহলে কি হলো, যদি পি কিউ থেকে ছোট হয় তাহলে প্রোগ্রাম স্টপ হয়ে যাবে। তাহলে লেস দেন যদি ছোট হয় তাহলে লজিক্যাল যেই এক্সপ্রেশন, লজিক্যাল এক্সপ্রেশন বলতে কিন্তু এই যে পি লেস দেন কিউ বোঝানো হয়েছে। আর স্টেটমেন্টটা হলো এই যেটা স্টপ, মানে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এটা হলো একটা উদাহরণ। তাহলে বি উদাহরণটা একটু দেখো। এখানে বলছে ইফ এম ইকিউ এন, ইকিউর মিনিং কি? ইকিউরটা একজন বলো। হ্যাঁ, ইকুয়াল, থ্যাংক ইউ। কে বললে এটা? রাফসান, ওকে। ইকুয়াল, তাহলে এম ইকুয়াল টু এন যদি হয়, গো টু 100। এখানে বলা হয়েছে লজিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এম ইকুয়াল এন, আর স্টেটমেন্ট হচ্ছে গো টু 100। মানে গো টু 100 মানে হচ্ছে এখানে একটা গো টু থাকে, গো টু থাকবে, ওখানে থেকে 100 বলা থাকে। তো এই 100টা অন্য একটা 2-3 লাইন পরে এখানে ধরা দেখা আছে যে ওয়াই ইকুয়াল টু এক্স, এরকম লেখা থাকলে এখানে যদি কোনো 100 লেখা থাকে, তখন আমরা বুঝবো গো টু 100 মানে হলো এই লাইনগুলো আমরা না পড়ে একদম সরাসরি এই লাইনে চলে যাব। মানে এখানে গো টু যাও, 100 নাম্বার ওখানে যাও। 100 বলতে যে কোনো একটা পার্ট বোঝানো হয়েছে, যে আমি যেখানে 100 পাবে কম্পিউটার, ওখানে যেয়ে সে সেই লাইনটা পড়বে, মাঝের লাইনগুলো আর পড়বে না। তাহলে এটা দিয়ে ওইটাই বোঝানো হয়েছে। আর ফার্স্টেরটা কি? ফার্স্টেরটা বলেছে ইফ এ জিটি বি, জিটি কি? গ্রেটার দেন, থ্যাংক ইউ।
আচ্ছা, গেটার দেন কে বললো? সাব্বি। আচ্ছা, যাই হোক, এখানে যদি গ্রেটার দেন বি হয় দেন সাব ইকুয়াল টু এ মাইনাস বি, তার মানে স্টেটমেন্টটা হবে এই যে সাব এ মাইনাস বি, যে তাহলে যদি এ বি এর থেকে বড় হয় তাহলে বিয়োগফল বের করো, এ থেকে বি বিয়োগ করে মান বের করো, সেটা বলা হয়েছে। মানে এই ধরনের স্টেটমেন্টগুলো থাকবে ইফ স্টেটমেন্টে, লজিক্যাল ইফ। ঠিক আছে, লজিক্যাল ইফ তাহলে কিন্তু এতটুকুই। যদি পরীক্ষায় আসে তুমি একটু এক লাইন লিখে স্ট্রাকচার লিখবা, ফ্লোচার্টটা লিখবা, আর একটা উদাহরণ দিয়ে দিবা, তাহলে 5-এর মধ্যে 5 পাবা। এখন আসি ব্লক ইফ। ব্লক ইফটা কি? ব্লক ইফ স্টেটমেন্টে হচ্ছে, তুমি একটু চিন্তা করে দেখো যে এখানে এই গ্রুপ অফ স্টেটমেন্ট থাকবে। আগেরটাই কিন্তু ছিল, দেখো মুছে দিয়ে দেখি, এখানে অনলি ওয়ান স্টেটমেন্ট, আর এখানে হলো গ্রুপ অফ স্টেটমেন্ট। তাহলে ইফ স্টেটমেন্টে লজিক্যাল যদি হয় তাহলে সেটা অবশ্যই হবে, লজিক্যাল হলে একটা স্টেটমেন্ট থাকবে, আর যদি ব্লক হয় ব্লকে অবশ্যই অবশ্যই দুইটা, তিনটা, মানে একের অধিক থাকতে পারে। তো এই ব্লক ইফের স্টেটমেন্টের জন্য তোমাদের এক্সট্রা কিছু যদি স্টেটমেন্ট থাকে, সেগুলো এই যে এখানে সিরিয়াল বাই সাজানো থাকবে। তাহলে ব্লক ইফের ফ্লো চার্টটা আমি এখানে একটু দেখে নিব। সেটা হচ্ছে লজিক্যাল ইফের তো এখানে একটা স্টেটমেন্ট লেখা, তাই না? আমি যদি এখানে আরেকটা দাগ, এখানে যদি আরেকটা এরকম স্টেটমেন্ট থাকে, তারপরে যদি এরকম গোল দিয়ে শেষ করি প্রোগ্রাম, বুঝতে পেরেছি? এখানে যদি দুইটা থাকে তখন এখানে একটা স্টেটমেন্ট, এখানে একটা স্টেটমেন্ট। যদি দুইটা না থাকে, তিনটা থাকে, তাহলে নিচে এখানে আরেকটা স্টেটমেন্ট হবে। তাহলে ব্লক ইফের চিত্র ফ্লো চার্টটা কিরকম হবে? ব্লক ইফের ফ্লো চার্টটা হবে, প্রথমে এইখানে থাকবে লজিক্যাল লজিক্যাল এক্সপ্রেশনটা থাকলো, তারপর এখান থেকে এসে একটা স্টেটমেন্ট হবে। ধরো তিনটা স্টেটমেন্ট আছে, তাহলে আরেকটা দাগ হয় আরেকটা স্টেটমেন্ট, আরেকটা দাগ হয় আরেকটা স্টেটমেন্ট, তারপর শেষ হয়ে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এটা এরকম শেষ হবে, আর সবগুলোর মাঝখানে তীর চিহ্ন থাকবে, যে এখান থেকে এদিকে কন্টিনিউ হবে, আর এদিকে যে পরে শেষ হবে। তাহলে এখানে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3, তিনটা যদি থাকে, যদি দুইটা থাকে তাহলে দুইটা, যদি একটা থাকে তাহলে একটা। তাহলে এটার ফ্লোচার্টটা কি বোঝা গেল? আচ্ছা, এটার ফ্লোচার্টটা যদি পারো, আচ্ছা তাহলে আমি এখানে এটার ব্লক ইফের ইয়েটা দিব, ওই যে এটার স্ট্রাকচারটা দিব। এটার লজিক্যাল ইফের তো স্ট্রাকচারটা এখানে দেখেছো, ব্লক ইফেরটা এখানে দেইনি। ব্লক ইফের স্ট্রাকচার এরকম হবে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমাদের প্রশ্ন করবো এই জন্য লিখিনি। এখানে হবে ইফ, এখানে হবে লজিক্যাল এক্সপ্রেশন, আর লাস্টে ছিল এটার, এখানে লাস্টে স্টেটমেন্ট দিয়ে অঙ্ক শেষ হয়ে গেছিল, মানে স্ট্রাকচারটা শেষ হয়ে গেছিল, কিন্তু এটায় তা হবে না। লজিক্যাল এক্সপ্রেশনের পর এখানে একটা দেন হবে, এন, দেন, দেনের পরে এখানে এরকম একটা, দুইটা, তিনটা দিয়ে থাকলো, এগুলো হবে স্টেটমেন্ট। ঠিক আছে, একটা স্টেটমেন্ট, দুইটা স্টেটমেন্ট, তিনটা স্টেটমেন্ট, তারপর লাস্টে হবে এন্ড, এরকম টাইপের হবে। ঠিক আছে, তো এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা হলো, আমি যে তোমাদের এটা আঁকলাম, এটা ব্লক ইফের অনেকগুলো ব্লক ইফের উদাহরণ, মানে ইয়ে আছে, প্রকারভেদ আছে। একটা হলো সিঙ্গেল অল্টারনেটিভ ব্লক ইফ, একটা হচ্ছে ডাবল অল্টারনেটিভ ব্লক ইফ, একটা হচ্ছে নেস্টেড ব্লক ইফ, আর একটা ইফ দেন এলস এন্ড ইফ স্টেটমেন্ট। মানে এই যে 4 রকমের ব্লক ইফ আছে, তো 4 রকম মিলেই তো হচ্ছে ব্লক হয়েছে, ব্লক ইফ হয়েছে। এই জন্য ব্লক ইফের নিজস্ব কোনো আলাদা করে ফ্লোচার্ট নেই। এই ফ্লোচার্ট প্রথমে আমি যেটা লিখলাম, এটা হচ্ছে ব্লক ইফের সিঙ্গেল, যে ব্লক ইফটা থাকবে সিঙ্গেল অল্টারনেটিভ ব্লক ইফ। সিঙ্গেল মানে হলো এক সাইডে যে যেমন স্টেটমেন্ট গুলো ছিল, আমি মুছে দিই একটু, তোমরা আরো ভালো বুঝবে। দেখো তো, এই যে লজিক্যাল ইফে এক পাশে একটা স্টেটমেন্ট আছে, কেন এই পাশে একটা থাকতে পারতো না? সেটার কথা বোঝানো হয়েছে। যদি ওর নিজের তো একটাই স্টেটমেন্ট হবে, সো ওর যে কোনো এক পাশে দিলাম। আর ব্লক ইফের ক্ষেত্রে কিন্তু সেটা তার এই পাশে দুইটা হইতে পারে, অথবা পাশাপাশি দুইটা হইতে পারে, বা চারটা হইতে পারে পাশাপাশি। তো পাশাপাশি যদি দুইটা বা চারটা হয়, তখন সেটাকে বলবে ডাবল অল্টারনেটিভ ব্লক ইফ স্টেটমেন্ট। হ্যাঁ, এই যে সিঙ্গেলটা হচ্ছে এক পাশে দুইটা থাকবে, এক পাশে তিনটা থাকবে বা দুইটা থাকবে। আর যদি ডাবল বলা হয় তাহলে হয় দুই পাশে দুইটা থাকবে, অথবা দুই পাশে চারটা থাকবে, এরকম।
সেটা হচ্ছে ডাবল অল্টারনেটিভ ব্লক ইফ। আর আরেকটা হচ্ছে নেস্টেড ব্লক ইফ। নেস্টেডটা ব্লক ইফটা হচ্ছে এটা যেমন এই হাত দিয়ে একটা স্টেটমেন্ট আসছে, সেখানে ধরো এখানে এই হাত দিয়ে একটা স্টেটমেন্ট আসবে না। নেস্টেডটা হবে এখানে লজিক্যাল এক্সপ্রেশন, সরি এটা একটু খেয়াল করবা, এগুলো খুব বেশি দরকার হয় না, কিন্তু আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটু বলতেছি যে প্রকারভেদগুলো কেমন হতে পারে। তো এখানে লজিক্যাল এক্সপ্রেশন হবে, নেস্টেডটা বলতেছি, হ্যাঁ নেস্টেড ব্লকে। তো নেস্টেডটা প্রথমে লজিক্যাল এক্সপ্রেশন, তারপরে ওর দুইটা হাত আসবে, যে দিক দিয়ে একটা হাত আসবে, দিক দিয়ে একটা আসবে, এখানে আবার একটা লজিক্যাল এক্সপ্রেশন আসবে, এখানে আবার একটা লজিক্যাল এক্সপ্রেশন আসবে, এসে তারপর এখান দিয়ে একটা স্টেটমেন্ট, এখান দিয়ে একটা স্টেটমেন্ট হবে, যে তারপরে ওর এখানে কন্টিনিউশন শেষ হবে। সিমিলারলি এটারও এখান দিয়ে আসে, এখানে একটা স্টেটমেন্ট, এখানে এখানে একটা স্টেটমেন্ট, এটা এখানে যে শেষ হবে, এখানে যে শেষ হয়, এখানে লাস্টে শেষ হবে। এটা বুঝছি? এটা নেস্টেড। নেস্টেড মানে কি? নেস্ট মানে কি বলো তো একজন? হ্যাঁ, পাখির বাসা, মানে ওই এইটা কিন্তু পাখির বাসার মতো একটার ভিতর আরেকটা এরকম করে তৈরি হচ্ছে। তো এই সবগুলোর মধ্যে একটা তীর চিহ্ন থাকবে, কোথা দিয়ে কোথায় যাচ্ছে। এটা হলো নেস্টেড নেস্টেড ব্লক ইফ স্টেটমেন্ট। তো এরকম করে নেক্সট আকারে থাকবে। আর লাস্ট আছে ইফ দেন এলস এন্ড ইফ স্টেটমেন্ট। ইফ দেন এলস এন্ড ইফ স্টেটমেন্ট, ওখানে ইফ দিয়ে শুরু হবে, তারপরে দেন থাকবে, লাস্টে এন্ড ইফ থাকবে। এই যে ইফ স্টেটমেন্ট থাকবে, তারপরে ওই যে একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম, দেন থাকবে, লাস্টে যে আমরা স্টপ করি, স্টপ না হলে এন্ড ইফ থাকবে বা এলস ইফ থাকবে। ওইটা এইগুলো তোমাদের আসবে না, বা এই রিলেটেড কোনো কাজ আপাতত পরীক্ষার কখনো এরকম আসে না। জাস্ট মাথায় রেখো যে নামটা, যে ইফ দেন এলস এন্ড ইফ স্টেটমেন্ট আছে, সেটা ব্লক ইফে পড়ে। তো এটা মোটামুটি ব্লক ইফের একটু ডিটেলস বলা হলো। এখন আসবো আমি লাস্ট যে টপিকটা, আচ্ছা একদম লাস্ট যেটা অ্যারিথমেটিক ইফে যাব। আচ্ছা তোমরা সবাই উপস্থিত আছো? আমি তোমাদের রোলটা নিয়ে নিলাম, হ্যাঁ। ওকে, আচ্ছা আমি রোলটা প্রেজেন্টটা নিয়ে নিলাম। আচ্ছা এখন দেখি আমরা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট। অ্যারিথমেটিকটা একটু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় টিকা আকারে মাঝে মাঝে আসে। অ্যারিথমেটিকটা কি বলা হয়েছে, এটা যে এটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশনের আমাদের অবশ্যই সেখানে কিছু নিউমেরিক ভ্যালু থাকবে, সেটা হয়তো বা পজিটিভ, নেগেটিভ অথবা জিরো হবে। এবং এই যে তিনটার উপর ভিত্তি করে আমাকে যেই স্টেটমেন্টটা দাঁড় করাবো সেটাকে বলা হবে অ্যারিথমেটিক স্টেটমেন্ট। ঠিক আছে? তো এটার স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারটা হচ্ছে ইফ অ্যারিথমেটিক এক্সপ্রেশন L1 L2 L3, এটা হচ্ছে কিছু ভ্যালু দেওয়া থাকবে। ইফ একটা লজিক্যাল এক্সপ্রেশন L1 L2 L3, এরকম একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে। আচ্ছা তা এটার ফ্লোচার্টটা কি ধরনের হবে এটা একটু দেখো। ফ্লোচার্টটা হবে এই যে অ্যারিথমেটিক একটা এক্সপ্রেশন এখানে দেওয়া থাকবে। অ্যারিথমেটিক এক্সপ্রেশন দেওয়া থাকার পরে সেখানে তোমাদের বলা থাকবে, বলেছে এই যে তিন ধরনের মান আছে কিন্তু, হ্যাঁ। একটা হচ্ছে বলেছে যে, দাঁড়ান একটু মুছে দিই, এই দেখো একটা বলেছে একটা পজিটিভ, একটা যদি নেগেটিভ, একটা যদি জিরো হয়, তিন টাইপের হয়। তাহলে দেখো আমরা ডান পাশে যখন যাব তখন পজিটিভে যাচ্ছি, যখন বাম পাশে যাব তখন নেগেটিভে যাব, আর এই বরাবর যখন যাব তখন জিরোতে যাব। মানে একটা এক্সপ্রেশন দেবা, দিয়ে সেখানে চেক করব আমরা যে যদি এরকম হয় ভ্যালুটা, তাহলে সে কি ডান দিক দিয়ে যাবে না বাম দিক দিয়ে যাবে, সোজা সোজা চলে যাবে। তো এই জিরো সমান হবে। এইটা প্রকাশ করার জন্য আমি তোমাদের যদি একটা প্রোগ্রাম এখানে দেখাই, কিভাবে প্রোগ্রামটা রান হবে একটু চিন্তা করে দেখো। ধরো তোমাদের দুইটা নাম্বার দেওয়া আছে, এ আর বি। এখন বলা হয়েছে যে এ আর বি সেটা ডিফারেন্সটা নির্ণয় করো, পার্থক্য, হ্যাঁ। পার্থক্য যদি নির্ণয় করো, আমি সেটা যে এই অ্যারিথমেটিক ইফ দিয়ে করব। অ্যারিথমেটিক ইফে আমি একটা প্রোগ্রাম লিখতেছি, হ্যাঁ। এটা একটু খেয়াল করে দেখো, প্রোগ্রামটা যদি এরকম হয় যে রিড, রিড দিয়ে তো আমরা শুরু করব। রিড, রিড দিয়ে তারপর আমরা কি করি, 5 10 এভাবে লিখি বা স্টার চিহ্ন দিই।
স্টারিক চিহ্ন দেই, দিয়ে কমা দিয়ে এ কমা বি, যে আমি প্রথমে রিড করলাম কাকে, এ কমা বি কে রিড করলাম। এখন ইফ স্টেটমেন্টটা পড়ি। ইফ ইফ স্টেটমেন্টটা যদি হচ্ছে এরকম হয়, অ্যারিথমেটিক এক্সপ্রেশন মানে ধরো এই যে বিয়োগ করতে বলা হয়েছে না, যে পার্থক্য বের করো, তাহলে এ মাইনাস বি, যদি এ মাইনাস বি হয় তাহলে আমি এখন কিছু লেবেলিং করব। লেবেলিং কি, সেটা হচ্ছে যে 10, 20, ধরো 30, এরকম তিনটা লেবেলিং করলাম। তিনটা লেবেলিং দিয়ে প্রথমে আমার কাজ হচ্ছে, ধরো আমি প্রথম লেবেলিং দিয়ে একটা কাজ করবো, সেটা হচ্ছে ডিফারেন্স D1, ডিফারেন্স 1, 1 নম্বর ডিফারেন্সটা বের করবো। সেটা কি, আমি প্রথমে মান বের করবো বি বিয়োগ এ, এই মানটা বের করব। তার মানে ইফ করার পরে তোমাদের কাজ হবে, ওই প্রোগ্রামের কাজ হবে এই যে তিনটা যে কোনো একটা চলে যাওয়া। প্রথম কাজ হলো সে বিয়োগ করবে, বিয়োগ করার পরে তার অ্যান্সারটা কেমন আসবে সেটা দেখবে। তাহলে এই যে আমি ইফ লিখলাম, এটা হচ্ছে অ্যারিথমেটিক স্টেটমেন্ট। আর এই যে 10, 20, 30, এটা কিন্তু হচ্ছে লেভেল, যে যখন কম্পিউটারকে তুমি এই কমান্ডটা দিচ্ছ তখন সে 10-এ, মানে এই যে 10 যেখানে লেখা আছে সেখানে চলে যাবে, তখন সে একটা বিয়োগ করে ফেলবে। সিমিলারলি এখানে কোনো লাইন থাকলে থাকলো, তারপর এখানে কোনো 20 দিয়ে যদি কোনো D2 কোনো অন্য কোনো কাজ করতে বলা হয়, এরপরে সে 20 নাম্বার লাইনে চলে যাবে। এরকম করে সে সামনের দিকে এগিয়ে যাবে। তো তার আগে আরেকটা জিনিস একটু খেয়াল করো। আচ্ছা, যেমন এইখানে যে অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা এখানে যদি থাকতো এরকম, এ বিয়োগ বি বলছে না, তো সেখানে ধরো থাকলো যে 5 বিয়োগ 3, তাহলে এখানে দেখলাম 5 বিয়োগ 3, এটার অ্যান্সারটা কত, 5-এর থেকে 3 গেলে 2 থাকে, তার মানে কি সে হলো পজিটিভ। পজিটিভ তখন এই দিক দিয়ে চলে যাবে। এখানে যদি কোনো কাজ থাকে যে তাকে গুণ করো, ভাগ করো, কিছু করো, এই কাজ করে সে অঙ্ক শেষ করে দিবে, এই 2 লাইনে আর যাবে না। কিন্তু তোমাকে যদি বলা হয় না -5 প্লাস 3, তাহলে এটার ভ্যালু কত, যদি এখানে যদি এক্সপ্রেশনে এটা থাকতো -5 প্লাস 3, তাহলে এটার ভ্যালু হচ্ছে কত, তাহলে সে কোন দিক দিয়ে যাবে, ডান দিক দিয়ে না বাম দিক দিয়ে? বাম দিক দিয়ে যাবে, কারণ এদিকে নেগেটিভ। হ্যাঁ, হ্যাঁ, বাম দিক দিয়ে গিয়ে এখানে সে যদি কোনো কাজ করতে বলা হয় কাজ করে অঙ্ক শেষ করে ফেলবে, বাকি দুইটা পার্টে আর যাবে না। আর যদি এমন হয় যে -5 প্লাস 5, তখন এটার ভ্যালু হবে 0, তখন সে মাঝখান দিয়ে চলে যাবে, 0 পাশ দিয়ে। এটাই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক ইফের কাজ। তাহলে এইটুকু মাথায় রাখো, সামনে আমরা যখন প্রোগ্রাম করব তখন এখানে কিছু কিছু অংশ আমাদের কাজে লাগবে।